জীবনে প্রথম নন বেঙ্গলি বিয়েবাড়ি গেলাম। তো চলো আমরা বিয়েবাড়ি গিয়ে কী করলাম, কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো 22 তারিখ আমাদের একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, বরের বন্ধুর বিয়ে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর বরবাবু এখনও দোকান থেকে আসেনি। আর যেদিনে আমাদের কোথাও যাওয়ার থাকে সেদিনে ওর দোকানে কাস্টমার লেগে যায়, তাহলে কাস্টমার ছেড়ে আসতেও পারে না, কি আর করা, যে প্রয়োজনে লেট হয়ে যায়। আর আমি রেডি হয়ে বসেছিলাম, কারণ আমার রেডি হতে একটু টাইম লাগবে, সাজা গোজার ব্যাপার আছে, তো ওই জন্য বলেছিল আগে থেকে রেডি হয়ে থাকতে। তো আমি প্রায় 1 ঘন্টা আগে রেডি হয়ে বসেছিলাম। ও আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো 8:30টার মতো। আমি 7টা 7:30টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। তারপরে ও আসলো আবার, আর কি একটু ফ্রেশ ট্রেশ হলো, রেডি হলো। ওর তো বেশি সময় লাগবে না, ছেলে তো সবাই শাড়ি টাড়ি পরবে, কি আমার একটু বেশি সময় লাগবে। তারপর ও এসে আর কি রেডি হয়ে সেন্ট টেন্ট লাগাচ্ছিলো। আমি বললাম আমাকে একটু লাগিয়ে দাও। আমি খুব একটা বেশি লাগাই না, খুব কমই লাগাই। তো দেখো আমাকে কটায় আর কি সেন্ট একদম ভরে দিলাম। বলে এত দেওয়ার দরকার নেই, গ্রীষ্মকাল নয় যে এত গায়ে ঘামের গন্ধ দেবে, শীতকাল এত দেওয়ার দরকার নেই। দেখো একবার লাগালো আবার লাগাচ্ছে, ওই সেন্টটা পুরো শেষ করে দেবে। আমি সেরকমভাবে সেন্ট লাগাই না, আমার বাড়িতে আমার বর আর ভাই আমার সেন্টগুলো শেষ করে দেয় লাগিয়ে লাগিয়ে। আর বিয়ে বাড়ি যাওয়ার আমাদের এত তাড়াহুড়ো ছিল না, কারণ বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ওই 10 মিনিটের মতো বাইকে যেতে লাগবে, ওই জন্য এত তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না। আর আমি দেখো এরকমই শাড়িটা পরে বেরিয়ে যাচ্ছিলাম। বরবাবু তো জ্যাকেট পরে নিয়েছে, ঠান্ডা লাগবে না। আর আমি দেখো শাড়িটা পরে বেরিয়ে যাচ্ছিলাম। তারপর মা বললো চাদরটা নিয়ে যা, এত ঠান্ডা হচ্ছে বাইরে। ঘরের ভিতরে ছিলাম বলে বোঝা যাচ্ছিলো না, ঠান্ডা লাগছিলো ঘরের ভিতরে কিন্তু কম, কিন্তু বাইরে তো বাইকে অনেক ঠান্ডা লাগবে, হাওয়া। মা বললো চাদরটা নিয়ে যাও, ওই জন্য আবার চাদরটা নিয়ে এলাম। একটা ব্যাগ নিয়ে যাবো, ব্যাগে আর কি রেখে দেবো, ক্যারি ব্যাগে করে ঝুলিয়ে বাইকে রেখে দেবো। তারপরে শাড়িটা পরে আর কি ভিতরে আমরা যাব। তো তারপরে দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। বললামই তো 15 মিনিট সময় লাগবে। তারপরে বিয়ে বাড়িতে আমরা পৌঁছে এখন ব্যাগটা কোথায় রাখবো সেটা নিয়ে চিন্তা হচ্ছিলো। আমি বললাম যে গাড়ির মধ্যে রেখে দাও। আমি তো বাড়িতেই বললাম যে গাড়ির মধ্যে রেখে দেবে, কিন্তু বাইরে তো গাড়িটা থাকবে রোডের মধ্যেই। তো ও বলছে কেউ না কেউ নিয়ে হয়তো চলে যাবে, চাদরটা হারিয়ে যাবে। আর ওর আর কি মাফলার টাবলার ছিল, তো বললো চলো না ভিতরে গিয়ে দেখি, কোথাও না একটা ব্যবস্থা হবে। তারপরে ভিতরে এসে একটা নিচে ফাঁকা জায়গা ছিল, ওখানে রেখে দিয়েছিলো। লঞ্চে বিয়ে হচ্ছে তো বাড়িতে নয়, তো লঞ্চের মধ্যে একটা ফাঁকা জায়গা ছিল ভিতর দিকে, ওখানে রেখে দিয়েছে। তারপরে দেখো আমরা চলে এলাম উপরে দোতলার মধ্যে, এখানে আর কি বউকে বসিয়েছিল। আর আমরা এসে ওর বন্ধুর আর কি খোঁজ করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তো ওই জন্য আর কি আমরা বললাম যে বউকে আগে গিফটটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা করবো। আসলে একা মানুষ কোথাও না কোথাও হয়তো কাজে ব্যস্ত আছে, যার বিয়ে তার তো অনেক কাজ থাকে। ওই জন্য আর কি বললাম যে পরে দেখা করবো, আগে বউয়ের সাথে একটু গিফটটা দিয়ে ফটো টটো তুলে নিই। তারপরে দেখো গিফট দিয়ে আমরা চলে এলাম আর কি উপরে, যেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো ওখানে এসে দেখলাম, ভাবলাম যে একটু যাই স্টলে খাবারগুলো খাই। এখন আর কি রাত হয়ে গেছে, আবার অনেক রাত করলে আর কি খেতে পারবো না, আবার তো বাড়িও যাওয়ার আছে। তো ওই জন্য ভাবলাম উপরে যাই, প্রথমে শেষে যাওয়ার সময় দেখা করে নিয়ে চলে যাবো আর কি। তো ওই জন্য উপরেই চলে এলাম প্রথমে। ও বলছিল যে আর কি যার বিয়ে আর কি ওর বন্ধু, ও আসুক তারপরে গিফট দেবে, ফটো তুলবে। আমি বললাম না চলো গিফটটা আগে দিয়ে দিই, ও কখন আসবে, এতক্ষণ ধরে কি দাঁড়িয়ে থাকবো, শেষে দেখা করব, ঠিক না? তো খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় লাগবে। তারপরে আমরা উপরে এসে দেখি সেরকম ভিড় নেই, ফাঁকা ফাঁকাই ছিল। এরকম ফাঁকা ফাঁকা বিয়ে বাড়ি ভালো লাগে। আর এখানে কী হয়েছে জানো, নন বেঙ্গলি বিয়ে বাড়ি, আমাদেরকে তো হয়তো কেউ চেনে না, ও ছাড়া আর কি ওর বন্ধু ছাড়া, সেরকম তো সব অচেনা মুখ, একটু তো চেনা চেনা নেই। আর বাঙালিদের হলে কোথাও না কোথাও একটা চেনা চেনা থাকবে, কি কারোর সাথে না কারোর সাথে দেখা হবেই। তো দেখো এখানে তো কেউ আমাদের সেরকমভাবে চেনা নেই, আমরা দুজনেই। প্রথমেই আমি স্টলে দেখছিলাম কোন জায়গাটায় ফুচকা বসেছে, কিন্তু ফুচকার ওখানে যেতেই দেখি এতটা ভিড়, আমি তো ওখানে আর যেতেই পারলাম না, একটাও ফুচকা খেতে পারিনি। তারপরে আমি ভাবলাম যে ছাড়ো, যখন যেটা পারিনি বাদ দাও, পরে ফাঁকা হলে দেখবো। তারপরে এখানে চলে এলাম আর কি, চাউমিনের একটা স্টল বসেছিলো, ওখানে আর কি চাউমিন নেওয়ার জন্য প্রায় 10টার মতো স্টল বসেছিলো। একটা বসছিলো বড়া পাও, একটা চা কফি, একটা মিল্কের একটা শেক টাইপের কিছু বসছিলো, একটা চাউমিন, একটা টিকিয়া চাট, একটা ফুচকা, অনেকগুলোই বসেছিলো। তো আমরা প্রথমেই তো এই যে বললাম যে চাউমিন নিয়ে নিলাম, তারপরে আমরা আর কি দেখি পরে কী কী নিই। তারপরে অনেক দু একটা নিয়েছিলাম, সবগুলো নিয়ে নিই। ওই যে বললাম ফুচকা তো প্রথমেই পাইনি, অনেকটা ভিড় ছিল, ওই জন্য আর কি নেওয়া হয়নি। আর দেখি চাউমিনটা খাওয়ার পর আরও কী কী আর কি নিই, সেইভাবে আমরা প্রথমে চাউমিনটা নিয়েছিলাম। তারপরে চাউমিনটা নেওয়ার পরে আমি আর বড়া পাওয়ারে কিছু নিইনি, বড়বাবু নিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম ওই মিল্কের একটা শেক টাইপের কিছু বানিয়েছিল ওখানটাতে, ওটা নেওয়ার জন্য গরম গরম দিচ্ছিলাম, খুব ভালো ছিল। ওখানটাতেও কিন্তু অনেকটাই ভিড় ছিল আর কি। এখন আমরা যখন গেলাম তখন আর কি বানাচ্ছিল, তো ওটা হচ্ছিলো বলে চা কফির স্টলটা পুরোটাই ফাঁকা ছিল, সেরকমভাবে কেউ খায়নি, কারণ এটা হয়তো গ্রীষ্মকালের সময় ঠান্ডা দেয়, আর শীতকাল বলে একটু গরম গরম দিচ্ছে। খুব টেস্টি ছিল কিন্তু। এই যে বরবাবু আমি দুজনে 2 কাপ আর কি নিয়ে নিয়েছি।
এটা খাওয়ার পর বড়বাবু বলছিল চা বা কফি কিছু খাবে, আমি বললাম না, আমি তো তুমি কি জানো না যে বাড়িতেও চা কফি আমি এসব জাতীয় কিছু খাই না। তো এটা দুধ দিয়ে বানানো ছিল বলে আমি আর কি খেলাম, আর সত্যি কিন্তু জিনিসটা খুব টেস্টি ছিল। আর আমার বিয়েবাড়ি যাওয়া মানেই তো কোথায় ভেজ ননভেজ এসব খুঁজে বের করতে হয়, কারণ আমি তো ননভেজ খাই না, মাছ মাংস কিছু খাই না। আর এদের বাড়িতে কিন্তু এই যে বললাম নন বেঙ্গলি বিহারি, তো এদের বাড়িতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়েছিল, কিন্তু মানে আর কি মাছ মাংস এসবের কিছু আইটেম ছিল না। পেঁয়াজ রসুন ছাড়াও দু একটা আইটেম ছিল, ওইগুলোই আর কি আমি খাবো ভাবছিলাম। ও প্রথম থেকে আসার সময় থেকেই বলছিল যে তোমার খাওয়া নিয়ে সেরকম প্রবলেম হবে না, কারণ এদের বাড়িতে মাছ মাংস কিছু হবে না। তো তারপরে দেখো ওখানে স্টলে যা কিছু খাওয়াচ্ছিলো সব কিছু খেয়ে আমরা এখানে চলে এলাম আর কি। এই বিয়ে বাড়িটা আমার খুব ভালো লেগেছিলো, জানো তো। খাওয়ার জায়গায় কোনো ঠেলা ঠেলি এসব কিছু ব্যাপার নেই। আমাদের যখন অন্য জায়গায় বিয়ে বাড়ি আরে হয় না, এক দু জায়গায় দেখি তো এত ঠেলাঠেলি হয়, সব জায়গায় হয় না কিন্তু এক দু জায়গায় এত লোকে ঠেলাঠেলি হয়, মানে বসতে পারি না, এই ওর চেয়ারে বসে যায়, ওর চেয়ার টেনে বসে দেয়, এইগুলো ব্যাপারগুলো কিন্তু খুব খারাপ লাগে। কিন্তু ওখানে সেরকম কিছুই ব্যাপার ছিল না, খুব ফাঁকা ফাঁকা, জায়গাটা অনেকটা বড় ছিল, ঠেলাঠেলির কোনো ব্যাপার নেই। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। তারপরে যে শেষ পাশে দিয়ে দিল মিষ্টি আর কি। আমি তো দেখো নন ভেজের মধ্যে যেগুলো আর কি ছিল সেগুলো তো নিইনি, আর ভেজের মধ্যে যা কিছু ছিল একটু আধটু নিয়েছিলাম। বললাম তো সবই ভেজ, ওরা পেঁয়াজ রসুনটা খায় কিন্তু আমি তো পেঁয়াজ রসুনটাও খাই না। আর আমি তো স্টলে চাউমিন খেয়ে আমার পেট ভরে গেছিলো, এরকমই বেশি কিছু খাবার খেতে পারি না, কিন্তু আমি নানটা পছন্দ করি বলেই 1.5টার মতো খেয়েছিলাম, আর সেরকম অন্য কিছু খাইনি। মিষ্টি তো আমি নিতেই চাই না, কিন্তু একটা নিয়েছিলাম গুড়ের বলে, কিন্তু সেটাও আমি খেতে পারিনি। তো বড়বাবু বললো যে, আমি ওকে বললাম যে তুমি খেয়ে নাও, ও বললো না আমি আর পারবো না। একটাই মিষ্টি ও নিয়েছিল, আমি একটাই নিয়েছিলাম, তো ভাবলাম যখন নিলাম তাহলে একটু খাই গুড়ের বলে, তো একটু ভেঙে খেয়েছিলাম, সবটা খেতে পারিনি আর কি। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, হাতটা ধুয়ে নিয়েছি। তারপরে আমরা এখন চলে যাচ্ছি নিচে ওর বন্ধুর সাথে দেখা করার জন্য আর কি। যার বিয়ে তার সাথে তো এসে দেখা হয়নি, তো ওকে আর কি দেখা করে, ওর বউকে দেখে নিয়েছি কিন্তু ওর সাথে দেখা হয়নি। এর মধ্যে আমাদের সাথে একটা কি মজার জিনিস ঘটেছে না, আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো রিসেপশন, কিন্তু আমরা আর কি যখন বরের কাছে গেলাম ওর বন্ধুর কাছে, তখন বললো না আজকেই বিয়ে। আসলে মেয়ের বাড়িরও সবাই এখানে চলে আসছে, এখান থেকে আর কি 3 দিন ধরে সব অনুষ্ঠান হচ্ছে, এখান থেকে বিয়েটা হবে। আর আমি তো আগেই বললাম যে কোনোদিন নন বেঙ্গলি বিয়ে বাড়ি যাইনি, জানি না কি কি হয়, ওদের হয়তো আলাদা এরকমই হয়তো নিয়ম। তো তারপরে ওকে বললাম যে একটু জিজ্ঞাসা করো না যে বিয়ে হতে কতটা টাইম লাগবে, তাহলে একটু বিয়ে দেখে যাবো। বললো না না প্রায় 2টোর মতো বেজে যাবে। আমরা বললাম না তাহলে আমরা আসছি, এতটা লেট অবধি থাকতে পারবো না। তো আমরা যখন ওখান থেকে বেরোলাম তাও প্রায় ওই 11:30টার মতো বেজে গিয়েছিলো। তো দেখলাম এই যে আসার সময় যে দেখো কি সুন্দর নাচ করছিল একটা বাচ্চা ছেলে, আর কয়েকজন বড়রাও করছিল। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, একটু ভিডিও করে নিলাম। আর ওই যে দেখো রুমের মধ্যে বউ এখন বসে আছে, এখন তো মুখ দেখা দেখি হবে না, সেই বিয়ের সময় দেখা হবে। তো বউ দেখো এই ঘরে বসে আছে। তারপরে দেখো এই যে আমাদের ব্যাগটা রেখেছিলাম যেখানে সোয়েটার টোয়েটার ছিল, তো আমরা চলে এলাম নিচে, সেই ব্যাগটাও নিয়ে নিলাম। তো ওইগুলো তো পরতে হবে, এবারে তো বাইরে ঠান্ডা লাগবে। তারপরে এই যে আমরা বেরোচ্ছি, এখানটায় খুব সুন্দর লাইটিংয়ের একটা করেছিল আর কি ফটো তোলার জন্য। আমি বললাম যে কটা ফটো তুলে নিই, একটু ভিডিও করে নিই। তারপরে কটা ফটো তুলে ভিডিও করে নিলাম। তারপরে আমরা দেখো বাইরে চলে এলাম, এখানে আর কি যে সোয়েটার চাদরগুলো ছিল ওগুলো সব পরে নিয়ে হলে বাইরে যা ঠান্ডা লাগছে, আর আমার তো এরকম ঠান্ডা লাগার প্রবলেম আছে। আমি বললাম তুমি একটু ধরো, আমি আর কি ভালো করে মাথা টাথাগুলো আর কি বেঁধে নিই, নাহলে পুরো ঠান্ডা লেগে যাবে। টুপি টুপি যেগুলো এনেছিলাম সব পরে নিয়েছিলাম। আর ও তো জ্যাকেটটা পরে এসেছিলো, ওকে বললাম যে আর কি তুমি চেনটা লাগিয়ে নাও আর মাথায় মধ্যে টুপি টুপি দাও, নাহলে প্রচণ্ড ঠান্ডা। তারপরে দেখো আমরা ওই 12টার মধ্যে চলে এসেছিলাম বাড়ি। আমরা যখন বাড়ি আসি তখন কিন্তু মা জেগেছিল আর কি, মা একটু আগে শুয়েছিল কিন্তু ঘুমোয়নি। বলে না বাড়ির কেউ বাইরে থাকলে কীরকমভাবে টেনশন হয়। তারপরে মায়ের মন, মা ভাবছে কখন আসবে কখন আসবে, ওই করে মায়ের আর কি ঘুম হয়নি। তারপরে মা আমাকে বলছে ঠান্ডা লাগছে, আমি বলছি না লাগেনি। মা বলছে ভাগ্যিস দেখ টুপিটা দিলাম। মা সত্যি টুপিটা দিয়েছিল বলে কানগুলো বাঁচলো, নাহলে বাইরে এত ঠান্ডা, আর আমার তো এরকম ঠান্ডা লাগার প্রবলেম আছে। মায়ের কথা শুনে নিয়ে গেছিলাম বলে যাই হোক ঠান্ডার হাত থেকে বাঁচলাম। তো যাই হোক নন বেঙ্গলি বিয়েবাড়ি প্রথম গেলাম, খুব ভালো লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাথে থেকো, এভাবে আমার পাশে থেকো।